তুমি মায়ের কথায় একদম কান দিও না। আমি আজ ছোবো না বলে মা এই কদিন ধরে শুধু বাড়িতে ডাল আর ভাত রান্না করছেন। তুমি বলো, ভাইদের কি মাছ টাছ খেতে একটুকু ইচ্ছে করে না? আমার জন্য কি সবাই কষ্ট করবে? মা, আমি বরং উনুনটা আলাদা করে নিচ্ছি, তুমি গিয়ে মাছ রান্না করো। হে ঠাকুর, এই আমাকে তুমি কোন পরীক্ষায় ফেললে? একদিকে আমার ছেলেরা আর একদিকে অন্য। শোন মালতী, আমার মেয়ের কথা শোন। খুব মোড়ল হয়েছিস না? হ্যাঁ, খুব এলেন। উনি নাকি উনুন আলাদা করে নিরামিষ খাবেন, আর আমরা নাকি ওনার সামনে বসে বসে তাড়িয়ে তাড়িয়ে আমরা নাকি আমিষ খাবো। কি হলো আবার? দুদণ্ড বাড়িতে নেই আর মা মেয়ে মিলে ঝগড়া শুরু করে দিয়েছো? ঝগড়া কেন করতে যাবো রে লোকনাথ? তোর অন্য দিদি কি বলছে শোন। ও নাকি এখন থেকে আলাদা উনুন করে আলাদা খাবে। তা কখনো হয় বল দেখি? সে কি? অন্য দিদি, তুমি আলাদা খাবে মানে? দূর পাগল, আমি কি তাই বলেছি? মালতী কাকি একটা শোল মাছ এনেছিল, আমার জন্য তোরা আর কতদিন নিরামিষ খাবি বলতো? তাই বলছিলাম, আমি না হয় আলাদা উনুনেই আমারটা ফুটিয়ে নেব। ও, এই ব্যাপার। মা, তাহলে তো অন্য দিদি ঠিকই বলছে। তুমি শুধু শুধু অন্য দিদির সঙ্গে ঝগড়া করছো কেন? তার মানে তোর অন্য দিদি ঠিক বলছে আর আমি ভুল বলছি? দাঁড়া, তুই আজকাল বড্ড বেড়েছিস লোকনাথ। তোর মজা আমি দেখাচ্ছি, দাঁড়া তো। কি রে? হ্যাঁ, বলবি? মা, আমি আমার জন্য বলছি না, দাদাদের জন্য বলছিলাম। ছেলের কথা শোনো। শোন অন্য, আমি একটা কথা কিন্তু পরিষ্কার বলে রাখলাম, আমার বাড়িতে আমিষ নিরামিষ আলাদা হবে না। তুমি যতই তোমার এই বাঁদর দেওরকে সাক্ষী রাখো, আমি একটা কথা পরিষ্কার বলে রাখলাম, আমার বাড়িতে আমরা সবাই মিলে শুধু নিরামিষ খাবো, ব্যাস। এই যে, আমার খিদে পেয়েছে, রান্নাটা হবে না? বিচ্ছু ছেলে একটা আমার। এই জমিদার বাড়ি লক্ষ্মী পুজোর ফর্দ নাকি ওই চাষাভুষোদের? তা বড় বৌদি, পুজোটা তো না করলেই হয়। ওমা, এরম কেন বলছো ঠাকুরজি? না বলবো, এবারে তো খরচায় পোষাতে পারবো। পোশাকের অবস্থা খুব খারাপ। লক্ষ্মী পুজো আগের মতো অত ধুমধাম করে মনে হয় না করতে পারবো। তার উপর বিশ্বনাথের মতো এমন জলজান্ত একটা তর্তা যা ছেলে এভাবে চলে গেল, আর কোনো কিছু ভালো লাগছে না বড় বউ। সে আর কি করা যাবে বলুন, সবই কপাল। কিন্তু তাই বলে এভাবে পুজো আচ্ছা তো আর বন্ধ রাখা যায় না। বাপ ঠাকুরদার আমল থেকে যে পুজো চলে আসছে তা তো করতেই হবে। হ্যাঁ বড় বউ, দুর্গাপুজোর মতো নম করেই সারতে হবে। তুমি আমার সাথে থেকো বড় বউ। তবে একটা জিনিস আমি তোমাকে বলি, পুজো আমি নিশ্চয়ই ছোট করেই করব, কিন্তু কোনোরকম ত্রুটি রাখবো না পুজোতে। সে বিশ্বাস আমার আছে। ত্রুটি কেন থাকবে? আপনিও একটু আমার উপর ভরসা রাখুন, আমি আমি বাকি দিকগুলো ঠিক সামলে নেব। তাহলে দাদা, সোমের বাবাকে ডেকে দিই, এই ফর্দ নিয়ে বাজারে যাক। এইসব কাজে তো খুব পটু, তাই না? না মাধব, আদিত্যকে ব্যাপারে জড়ানোর কোনো দরকার নেই। আনন্দের সব ঠিকঠাক করতে পারবে। ওকে টাকার ফর্দ ঠিকঠাক দিয়ে দিলে ও সব গুছিয়ে ঠিক মতো নিয়ে আসতে পারবে। বিশ্বনাথের বিয়ের সময় দেখো নেই
এ ব্যাপারে ও কতটা দক্ষ। এ বাড়িতে তো উনি ভালোই শিকড় পেতেছেন দেখছি। আস্তে না আসতেই আগে দাদার মাথাটা খেয়ে ফেলেছে। কি এমন দেখলো দাদা ওর মধ্যে? একটা কাজ দেখে কি কাউকে এতটা বিশ্বাস করা উচিত হবে দাদা? তার থেকে আমি বলি কি, মাধবী, কোনটা উচিত আর কোনটা অনুচিত সেটা তুমি আমাকে অন্তত শেখাতে এসো না। আচ্ছা থাক না, এখন এসব নিয়ে রাগারাগি করার তো কোনো মানে হয় না। আপনি বরঞ্চ তার থেকে হালদার মশাইয়ের সঙ্গেই কথাটা বলুন। হ্যাঁ, মন থেকে যখন হালদার মশাইয়ের উপর ভরসা হচ্ছে তখন দায়িত্বটা ওনাকেই দিন। তবে তাই হোক। আচ্ছা, ঠাকুর মশাইয়ের সঙ্গেও তো কথা বলতে হবে। পুজোর তো আর বেশি দেরি নেই। হ্যাঁ বলবো, ওনাকে খবর দেওয়াটা খুব জরুরি, কিন্তু উনি তো আজকাল ঠিকমতো এ বাড়িতে পুজো করতেও আসেন না। আর আমি এও শুনলাম অন্যান্য যজমান বাড়িতে উনি ঠিকমতো পুজো করতেও যাচ্ছেন না। উনি যদি এরকম করেন তাহলে ওনার সংসারটা কি করে চলবে সেটা তো ওনাকে ভাবতে হবে। না না, আমাদের বাড়ির পুজো প্রত্যেকবারের মতো ঠাকুর মশাই করবেন। দরকার পড়লে আমি নিজে গিয়ে কথা বলবো ওনার সঙ্গে। ঠাকুর, মনে একটু শান্তি দাও। দাদার মৃত্যুতে মা, বাবা, অন্য দিদি খুব কষ্ট পেয়েছে। না বলরাম, না, এই দুঃখ কি ভোলা যায় বলো? কি করে ভুলি গো এই দুঃখ? ও যে আমার সন্তান, আমার অংশ। তবুও তোমাকে তো একটু শক্ত হতেই হবে, না হলে সংসারটা যে ভেসে যাবে। একা ছোট লোকনাথ সবকিছুকে সামলাতে পারবে? ঠাকুর, শক্তি দাও ওদের, সাহস দাও ওদের মনে। ঠিক যখন ছেলেটা আমার ভরসা হয়ে উঠছিল, পুজো আচ্চার কাজ শুরু করেছিল, সংসারের দায়িত্ব পালন করছিল, ঠিক তখনই বিধি যে আমার উপর এতটা নিষ্ঠুর হবে আমি স্বপ্নেও ভাবিনি গো, স্বপ্নেও ভাবিনি। জানো বলরাম, চোখের সামনে ওই বাচ্চা মেয়েটা যখন থান পরে ঘোরাঘুরি করছে, চোখে জল চলে আসছে গো, বুকটা ফেটে যাচ্ছে। চুপ করো, শান্ত হও। সবই যে আমাদের নিয়তি গো, সবই যে আমাদের নিয়তি। তবু আমাদের ভেঙে পড়লে চলবে না। আমরা ভেঙে পড়লে যে আমাদের সংসারটা নষ্ট হয়ে যাবে। যারা বেঁচে আছে তাদেরকে দেখবে বলো? যেন বলরাম, আজকাল আমার পুজো আর্চা তো মন বসে না গো, কিছুই ভালো লাগে না। সারাক্ষণ শুধু ছেলেটার কথা মাথার মধ্যে ঘুরপাক খায়। যখন ঠাকুরের সামনে গিয়ে দাঁড়াই, শুধু আমার বিশ্বর মুখটাই মনে পড়ে গো। এতদিন তো আমার সঙ্গে সঙ্গে থাকতো বলো, এখনো পুজো করতে বসে ওই পাশ ফিরে তাকিয়ে ভাবি এই বুঝি আমার বিশ্ব বসছে। কি করবো বলো? এত তাড়াতাড়ি যে একা হয়ে যেতে হবে এটা আমি ভাবিনি গো। বুঝতে পারি, জানি রোচা, জানি বিশ্বর মতো জল জ্যান্ত ছেলেকে কি অত সহজে ভোলা যায় গো? তবু আমাদের বেঁচে থাকতে হবে। নিজেকে সামলাও, শক্ত করো। তোমার সংসারের প্রতি তো বটেই, অন্নপূর্ণা মায়ের উপরে তো তোমার একটা দায়িত্ব আছে।
ঠাকুর, এই কঠিন পরীক্ষার বাধা পার করে দাও তুমি। বাবার মনে কষ্ট খুব, কিছুতেই দাদাকে ভুলতে পারছে না। বাবা মা অন্য দিদির চোখের জল দেখলে আমার যে খুব কষ্ট হয় ঠাকুর। কি ভাবছো সখা? নন্দ, তুমি, কতদিন পর তোমার সাথে দেখা হলো, খুব ভালো লাগছে। তা আজকাল তুমি কোথায় থাকো? বিপদের সময় বন্ধুকে ভুলে গেলে। রাগ করো না সখা, ততদিন পরেই না আমি আসি কেন, তুমি আমার সখা, সখাই থাকবে চিরদিন। হঠাৎ এমন উদাস হয়ে আছো কেন? দাদার জন্য মন খারাপ করছে বুঝি? জীবন কিন্তু এমনই সখা, কখনো রোদ, কখনো মেঘ, কখনো সুখ, কখনো দুঃখ। তোমার দাদার মারা যাওয়াটা কিন্তু এরকম একটা প্রাকৃতিক ঘটনা, তা নিয়ে তো মন খারাপ করলে তো হবে না। তাছাড়া আমি কিন্তু অনেকদিন আগেই তোমায় সাবধান করে গেছিলাম, তোমাকে শক্ত থাকতে হবে সখা। শক্ত থাকারই তো চেষ্টা করছি। বাবা মা অন্য দিদি সবার উপর নজর রেখেছে, কিন্তু নিজের কাছে মাঝে মাঝে নিজেই হেরে যাচ্ছে। আমিও তো মানুষ বলো, দুঃখ কষ্ট আর কতক্ষণ চেপে রাখতে পারি, ধরা যে পড়েই যায়। চিন্তা করো না সখা, সব ঠিক হয়ে যাবে। আমার ভালোবাসা তোমার সাথে আছে। এখন যাও দেখি, বাড়ি গিয়ে সবাইকে সামলাও, তোমার যে অনেক দায়িত্ব। ওম বিষ্ণুরূপস্য ভদ্রাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত্র পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু। সত্যি বলো, এইসব তোমার জন্য সম্ভব হলো? ঠাকুর মশাই পুজো করবেন না বলছিলেন, আমি সত্যি খুব দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলাম। এত বছর ধরে উনি বাড়িতে আসেন, পুজো করেন, তুমি যে ওনাকে রাজি করিয়ে এই বাড়িতে আজকে এনেছো, এটাই তো বড় কথা। ভুলটা তো আমাদেরই, সত্যি তো। যে ছেলে সারাক্ষণ সমস্ত কাজে বাবার পাশে পাশে থাকতো, সে যদি এভাবে দুম করে, তাহলে কি আর বাবার কোনো কাজে মন লাগার কথা? তাই জন্যই তো গিয়ে বললাম যে উনি যদি পুজো না করতে চান, করতে হবে না, এসে অন্তত আমাদের আশীর্বাদটুকু তো দিতে পারেন। খুব ভালো করেছো বড়, সত্যি খুব ভালো কাজ করেছো। আচ্ছা ঘোষাল, বলছি জমিদার মশাই কিছু মনে করেননি তো? না আসলে তুমি তো প্রত্যেক বছর এই পুজোটা করতে, আর এবছরই আর কি। জানি বলরাম, রায়মশাই হয়তো আমাকে ভুল বুঝেছেন, কিন্তু কি করবো বলো, দুনিয়ায় সবাইকে ফাঁকি দেওয়া যায় গো, কিন্তু ভগবানকে কি করে ফাঁকি দেবো গো? আমার তো পুজোয় মনই বসছে না, শুধুই বিশ্বর কথা মনের মধ্যে ঘুরপাক খেয়ে মনটা কেমন করে যাচ্ছে গো। আমার কিচ্ছু ভালো লাগছে না, আর ঠাকুরকে কি করে ফাঁকি দিই বলো তো? দেখো ঘোষাল, তোমার এখনকার মানসিক অবস্থা আমার পক্ষে বোঝা সম্ভব নয়, তবুও এই শোককে তো তোমাকে জয় করতে হবে। হ্যাঁ, আর কাজকর্মের মধ্যে নিজেকে ব্যস্ত না রাখলে তুমি শোক ভুলবে কি করে? হ্যাঁ,
পারতাম না গো, পারতাম না বলরাম। আমি তো এখানে আসতেই চাইনি গো, শুধু বড় গিন্নিমার অনুরোধ উপেক্ষা করতে পারলাম। কিচ্ছু বড় লোকনাথকে দেখছি না তো, সে এখনো আসেনি। হ্যাঁ, তাই তো লোকনাথকে তো দেখা, জমিদার মশাই ও হয়তো এখনো এসে উপস্থিত হয়নি। সে কি লোকনাথ এখনো আসেনি? তোমাকে যেতেই হবে অন্য দিদি, চলো না, ভালো লাগবে। বাড়িতে বসে থাকলে কষ্ট বাড়বে বই কি, কমবে না। ওখানে গেলে কত লোকের সঙ্গে তোমার দেখা হবে। তাছাড়া বড় কাকি তো বারবার করে বলে গেছে তোমাকে যেতে। তুমি না গেলে কি মনে করবে বলো তো? কেন জোর করছিস লোকনাথ? আমার আর এসব ভালো লাগে না। ওখানে কত লোক থাকবে বলতো, নানা লোকই নানা রকমের কথা বলবে। আমার কি ভালো লাগবে বল? তার চেয়ে বরং তুই ঘুরে আয়, তুই ফিরে এলে তোর মুখ থেকে সব গল্প শুনে নেবো। মা বাবা সবাই তো যাচ্ছে, তুমি একা একা বাড়িতে বসে কি করবে? চলো, কেউ তোমায় কিচ্ছু বলবে না। সবার সঙ্গে আমার এখন অনেক তফাৎ রে লোকনাথ। আমি যে এখন বিধবা, কোনো শুভ কাজে আমাদের যেতে নেই, তাহলে গৃহস্থের অকল্যাণ হয়। ধুর, তুমি যে কি বলো না, কোন শাস্ত্রে লেখা আছে যে বিধবাদের কোনো অনুষ্ঠানে যেতে নেই? বলো, দেখাও আমাকে। তুই কেন বুঝতে চাইছিস না লোকনাথ? সবাই তো আর তোর মতো নয়। এখানে সমাজ বলে একটা কথা আছে, তার মাথারা আছে। 5 জনে 5 রকমের কথা বলবে, তোর কি ভালো লাগবে বল? চুলো যাক তোমার 5 জন। নিজের কথা ভাবো অন্য দিদি, নিজের কথা, নিজের জীবনের কথা, নিজের আনন্দের কথা, নিজের দুঃখের কথা, নিজের সুখের কথা। অন্যদের কথা না ভেবে নিজের মনকে তুমি প্রশ্ন করো, সে যেটা চাইছে সেটাই করো। ইচ্ছে তো অনেক কিছুই করে রে লোকনাথ। পুকুরে সাঁতার কাটতে, গাছে উঠে পেয়ারা পাড়তে, বন্ধুদের সাথে গল্প করতে, পুকুর ঘাটে একা বসে থাকতে, কত কিছুই তো ইচ্ছে করে, কিন্তু তা কি করতে পারি বল? নাকি সমাজ আমাদের করতে দেবে? আমি যে এখন বিধবা রে লোকনাথ, আমাদের অনেক নিয়ম আছে, পাপের শাস্তি পেতে হয় আমাদের। কমলা এসে গেছে, আমি নিয়ে এসছি। কমলা, এসো। খুব ভাল লাগলো গো তুমি এলে, বাড়ি থেকে তো বেরোতেই চাও না। তোমাকে দেখে। কমলা, তুমি এসেছো? তা ভালোই করেছো। বাড়িতে বসে আর কতদিন কাঁদবে বলো? তা তোমার ছেলের বউ কই? তাকে আনোনি? শরীর টরীর খারাপ বুঝি? ওহো, আমি তো ভুলেই গেছিলাম, সে তো বিধবা। ভালোই করেছো গো, এসব পুজো অনুষ্ঠানের বাড়িতে বিধবাদের না আনাই ভালো। ঠাকুরছি, মা, আমরা এসে গেছি।